আকাশ, পৃথিবী আর ৩ জগৎকে কাঁপিয়ে তোলা অন্ধকার শক্তি। এই সময়ে জনি আর রূপান্তরিত হতে পারছিল না। অসীমর নতুন শক্তির মুখোমুখি এই পৃথিবীর কোনো শারীরিক আক্রমণই তার উপর কোনো প্রভাব ফেলছিল না। জনিকে অসীম হালকা একটা ঠেলা দিল আর সঙ্গে সঙ্গে সে কয়েক ১০ মিটার দূরে ছিটকে গেল। যখন সে প্রায় চরম বিপদের মুখে, তখনই তার প্রেমিকা তড়িঘড়ি শটগান নিয়ে সাহায্যে চলে এলো। যদিও এক গুলিতে তার মাথা উড়িয়ে দিল, কিন্তু অসীমর কোনো ক্ষতিই হলো না। কিন্তু পরের মুহূর্তেই কিছুটা শক্তি ফিরে পাওয়া জনি দ্রুত সেই শটগান হাতে নিল। তারপর তাকে অন্ধকারে ছুড়ে দিল। নরকের আগুন আবার প্রজ্বলিত হতেই জ্বলন্ত অগ্নিশিখা ছড়িয়ে পড়ল। মাত্র এক গুলিতেই অসীম সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে আত্মা পর্যন্ত ছিন্নভিন্ন হল। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, অশুভ আত্মার শক্তি আবারও অসীমকে জোড়া লাগিয়ে পুনরুজ্জীবিত করল। মনে হলো মৃত্যুর কোনো মূল্যই তার কাছে নেই। এই সময়ে জনি সিদ্ধান্ত নিল আবারও অন্ধকারে প্রবেশ করবে। হঠাৎ তাকে দ্রুত রূপান্তরিত হতে দেখা গেল। সে হয়ে উঠল ঘোস্ট রাইডার। তারপর এক ঝটকায় অসীমকে ধরে ফেলল এবং চালালো তার চূড়ান্ত কৌশল, বিচারের ছায়া। যদিও অসীমর কোনো আত্মা নেই, কিন্তু তার দেহের ভেতরে মিলেমিশে আছে অগণিত অশুভ আত্মা। এই অপরাধের শক্তি তার দেহকে জ্বালাতে শুরু করল। সে সহ্য করতে পারছিল না সেই অবর্ণনীয় যন্ত্রণা। তার চোখ ক্রমশ ফাঁকা আর নির্জীব হয়ে উঠল। অবশেষে শুধু একটা খোলস বাকি রইল, যা আর কখনো অশুভ কাজ করতে সক্ষম নয়।